हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা আমার ভাইয়ের বিয়ের ব্লগ। তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে বিয়ের ব্লগটা দুটো পার্টে যাবে, হলদি আর বিয়ে ওয়েডিং। তো এই যে এটা সেকেন্ড পার্ট চলে এসেছে। তো এই যে আমাদের চিকু হচ্ছে আমাদের নিত বর। তো মা বরণ করে আর কি বরকে পাঠাচ্ছে বউ আনতে। তো চিকুকে মিষ্টি দেওয়া আছে, মিষ্টি খাবে না, জল দিতে বললো আর কি, জল খেলেই মুখে আঁচ করবে তারপরে এই যে আমার ভাইকে মিষ্টি খাওয়ালো মা। তারপরে এই যে আনতে পাঠানো হচ্ছে, যে রিচুয়ালস যেগুলো বলে, কী আনতে যাচ্ছ, বাবা কাকে আনতে যাচ্ছ, এরকম টাইপের সেই যেসব বলে সেই সব বলি হলো। তারপরে আমরা বরের গাড়িতে উঠেছিলাম, আমাদের আরেকটা বাস ছিল, তাতে বাকি বরযাত্রীরা গেছিলো, আর আমরা ভাইয়ের সাথে গেছিলাম। এই যে আমি, আমার বর, মৌ, তারপর মৌয়ের বর সামনে আছে, পিছনে ভাইয়েরা আছে, বোনেরা আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা বউ আনতে, মানে ভাইয়ের বিয়ে দিতে আর কি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ভাইয়ের বিয়ে একদম সামনেই হচ্ছে, মানে বাসে উঠলে, তোমার গাড়িতে উঠলেই নেমে যেতে হবে, 10 মিনিটের রাস্তা। তো চিকুকে বরমালা পরিয়ে দেওয়া হলো, মালাটা চিকুর জন্য স্পেশালি এই ছোট্ট মালাটা অর্ডার দিয়ে এনেছে এই যে চিকুর মেশো। কারণ কি, ও তো বড় মালা রাখতে পারবে না, আর ওর বয়সই বা কত, 2 বছরও হয়নি এখনও। তো এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি, আর এই যে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আমাদের বাড়ি থেকেই বাজিগুলো নিয়ে যাওয়া হয়েছিল। তো বাজি ফাটানো শুরু হলো আমাদের, অনেকক্ষণ থেকে গাড়ি থেকে বাজি ফাটাতে যাওয়া হচ্ছিলো। ভাইয়ের বন্ধুরা সব বাজি টাজি ফাটাচ্ছিলো আর কি। তো সেই সব ভিডিও আমি একটু করে ক্যাপচার করে রেখেছি। তারপরে এই যে মেয়ের মা এসে বরকে জামাইকে বরণ করছে, মিষ্টি খাইয়ে এটাই। তো সেই সব রিচুয়ালসই হচ্ছে আর কি, তোমরা দেখে নাও। তো দুপুরে, মানে আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো গেট ফেটস কীরকম কী সাজিয়েছে মেয়ের বাড়িতে, সেগুলো আমি দিয়েছিলাম ব্লগে, তো আবার দেখে নেবে। আর এই যে আমাদের ফটোশ্যুটও কিছু হচ্ছে, আমাদের ফটোগ্রাফার ছিল, মেয়ের বাড়ি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সবাই ছিল। তো এই যে ফটোশ্যুটের জন্য আর কি 2-3 বার ধরে মিষ্টি নিয়ে, আর ভাইকে সব মিষ্টি মুখে দিয়ে দিয়েছে। ভাই বলছে আবার এত মিষ্টি খাওয়া যায়। তারপর শুরুতে যে থেকেই শালিরা ঠকানোর প্ল্যান করে প্রথমেই মিষ্টি নিয়ে চলে এসেছিলো। আমরা বারণ করলাম যে আগে এইসব হোক অনুষ্ঠান, ওই শালিরা পিছনে নাচানাচি করছে, আগে জামাইকে শাশুড়ি বরণ করবে, তারপর না এইসব ঠকানো শালিদের। তো ওরা আগে থেকেই একদম লাফালাফি শুরু করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ এই যে ওর মানে মেয়ের মা প্রথমে বরণ করলো জামাইকে, মিষ্টি খাওয়ালো, জল খাওয়ালো, দুধ খাওয়ালো। তারপর আস্তে আস্তে মেয়ের মামিমারাও বরণ করছিল। কারণ বলেইছি তোমাদেরকে যে আমাদের বউ যে আর কি পূজা, ও মা বাড়িতেই ছোটো থেকে মানুষ। তো মামিমা, বড় মামিমার কাছেই মানুষ, তো ওখানেই থাকে মেনলি। তো মামিমারাও মায়ের মতো আর কি হচ্ছে। তো এই যে দেখছো, এটা ওর মা ছিল, মানে মেয়ের মা। তারপরে যে মেয়ের ছোটো মামিমা আসছে, তো এটা মেয়ের আরেকটা মামিমা। তো দেখতে পাচ্ছ যে যেসব রিচুয়ালস হয় সেম জিনিস আর কি, মিষ্টি খাওয়ানো, মুখ মুছে দেওয়া, জল খাওয়ানো, দুধ খাওয়ানো, তারপর শাড়ির আঁচলে করে মুখ মুছে দেওয়া এসব। তারপরে এই যে এটা ফটোশ্যুটের জন্য আর কি, এটা ছবি তোলার জন্য এই যে মিষ্টি নিয়ে মুখে ধরে রাখা হচ্ছে। আর চিকু আমাদের বেচারা শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগে, তো চিকু একদম চুপচাপ হয়ে বসেছিল, বেশি লাফাঝাপা কিছু করেনি। নাহলে চিকুর নাচ তো তোমরা জানোই, আমার বিয়েতে দেখেইছো কীরকম নাচানাচি করেছে, কত কিছু। কিন্তু ভাইয়ের বিয়েতে চিকু পুরো শান্ত হয়েছিল, শরীরটা খুবই খারাপ ছিল। ভাইয়ের বন্ধুরা আগে থেকেই নেমে গেছিলো, যে সামনে দেখতে পাচ্ছ সব ভাইয়ের বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে মেয়ের বড় মাইমা, যার কাছে আর কি আমাদের পূজা মানুষ হয়েছে। তো ওর কাছে মাই বলা চলে, আর এক মা। তো এই যে বড় মাইমাও বরণ করে নিচ্ছে তার জামাইকে, মিষ্টি খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, যা রিচুয়াল যা দেখছো তোমরা আর কি। তারপর আবার লাস্টে শাড়ির আঁচলে মুখ মুছিয়ে দেওয়া নিয়ম আছে, তো সেটাও করছে। তো তোমরা দেখো রিচুয়ালসগুলো কেমন লাগছে তোমাদের। এই বিয়ের ব্লগ করে জানিও কমেন্ট করে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা আমার ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। ইনস্টাগ্রামে আমি অনেক ভিডিও, অনেক ছবি পোস্ট করেছি। তো rumpa.k.official এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আর ফেসবুকে রুম্পা কর্মকার বললেই পেয়ে যাবে, তো দেখে নিও। তারপর এই যে ওদের ওখানে একটা নিয়ম আছে যে সাথে থাকা অবস্থায় মেয়েকে নিয়ে এসে এখানে শুভ দৃষ্টি হয়, আবার মালা বদল হয়। আমাদের যেমন এইসব রিচুয়ালস নেই, আমাদের একবার গাড়ির কাছে নিয়ে আসা হয়েছিল বরের সামনে, কিন্তু মালা বদল বা শুভ দৃষ্টি এইসব না, জাস্ট একবার এসেই আবার মানে একবার পান পাতাটা হালকা সরিয়েই দেখেই সঙ্গে সঙ্গে চলে যেতে হয়েছিলো। কিন্তু এদের নিয়মগুলো সবই উল্টো। তো এদের এখানেই দেখলাম যে শুভ দৃষ্টিও হয়ে গেল, মালা বদল হয়ে গেল, সব কিছু এখানেই দেখলাম হয়ে গেল। জানি না, সব জায়গাতে আলাদা নিয়ম, তো এদের সবই আলাদা উল্টো। তো এই যে আমরা সব এখানে দাঁড়িয়ে আছি, এই যে মেয়েকে নিয়ে আসা হয়েছে পান পাতায় মুখ ঢাকা দিয়ে। তারপরে যে দেখতেই পাচ্ছ
আমি পিছন দিকে দাঁড়িয়ে থাকলে, গাড়ির পিছন দিকে থাকলে হয়তো জিনিসটা পুরোপুরি ক্যাপচার করতে পারতাম। এখান থেকে শুধু বাইকেই দেখা যাচ্ছে, আর ফটোগ্রাফাররা আছে, ভাইয়ের বন্ধুরা আছে, তো এত ভিড় যা দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের চিকুগুলো মামার কোলে বসে আছে, হাই করছে। এটা আমার কাকুর ছেলে, রাজীব বড় ছেলে, তো রাজীব হাই করতে বলছে বলে ও হাই করছে আর কি। তারপর তোমরা দেখো এই যে কী রিচুয়ালস হচ্ছে। এই যে বউ রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে এই যে শুভদৃষ্টি হলো, মানে এখানে আর কি বর বউকে দেখছিল, বউ বরকে দেখছিল। তো মালা বদলও এখানেই হচ্ছিল, অত কিছু আমি ক্যাপচার করিনি কারণ এখানে ভিড়ের মধ্যে একটু আগে যাও, একটু আগে যাও। গানটা হবে আমাদের দেখি দিয়ে স্যার, আমি আছি তো, আমি আছি। তো এইভাবে গেলে এক সাইড গেলে হয়।
তোমরা দেখতেই পেলে যে বর আসতে কীরকম নাচা গানা করে তাকে বরকে ওয়েলকাম জানানো হলো, বরের শালীরা মানে মেয়ের বোন। আর এই যে তারপর আমরা ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম, আমি আর আমার বর। আমরা একটু ম্যাচিং করে পরেছিলাম আর কি, পরার চেষ্টা করেছি, পুরো ম্যাচিং হয়নি। আর আমি শাড়িটা আমার একটা বান্ধবীর কাছে নিয়েছি, ও শাড়ি বিজনেস করে, সুস্মিতা ঘোষ, ফেসবুকে আছে, তো ওর থেকেই নিয়েছি। আর বঙ্গনারী ওর হচ্ছে পেজের নাম। আর এখানে যে আমি আমার বরের পাঞ্জাবিটা আমরা চিতপুর থেকে নিয়েছিলাম, কলকাতা থেকে। আর এই যে আমার বোনেরা ভাইয়েরা সব ফটোশ্যুট করছিলো। আর এই যে চিকু, তার শুধু ফুচকা খাওয়া হচ্ছে, যেখানেই যায়, আমার বিয়েতে, আমার রিসেপশনে, ভাইয়ের বিয়েতে, চারদিকে ফুচকা পেলে ফুক্কা করে একদম লাফাবে। আর মোটামুটি 10টা ফুচকা অনায়াসে খেয়ে ফেলে আরামসে, শুকনো ফুচকা, কোনো পুট দিয়ে না। তো এই যে হাত মুছে দিচ্ছে, দেখো। তারপরে এই যে মোর বড়রা সব ফটোশ্যুট করতে বসলে। এই যে চিকুকে নিই, চিকুর বললাম শরীরটা খারাপ বলে এরকম আর কি করছে, যে ফুচকা খাবে বলছে। কটা ফুচকা খাবে বলছে? 5টা। তো আমাদের ফটোশ্যুটের পর ওরাও ফটোশ্যুট করে নিল। আমরা সবাই ম্যাচিং করেই পড়েছিলাম। আমাদের যেমন পিচ পিঙ্ক ছিল, মৌদের যেমন পিঙ্ক, ডিপ পিঙ্ক ছিল। এই যে আমার ছোটো বোনও ডিপ পিঙ্ক পরে আছে, এটা আমার মামার মেয়ে, আর এটা অক্ষয়ের বোন। তো এই যে সব কিছু এটা আমার বোনেরা ক্যাপচার করেছে, আমি ওর গালে হাত বলাচ্ছিলাম বলে। আর এই যে বউ রেডি হয়ে আছে, ওটা ওর মা আর বাবা। তো মা বাবার সাথে ফটোশ্যুট করছিল, আমরা একটু দেখছিলাম আর কি। আমিও ভিডিওটা ক্যাপচার করে রেখেছি আমার ব্লগে দেওয়ার জন্য। তো প্রথমে বাবার সাথে শ্যুট করা হলো, তারপর মায়ের সাথে হলো, তারপর একসাথে বাবা মার সাথে শ্যুট করছিল। তারপর আমরা একটু স্ন্যাক্সের দিকে চলে গেলাম। তো ওখানে পকোড়া হয়েছিল, তো পকোড়াটা ফার্স্টে খেয়ে নিলাম। তারপর কফিও ছিল, কিন্তু কফিটা আর খাইনি, এই যে দেখতেই পাচ্ছ। আমরা একটাই প্লেট নিয়েছিলাম, ওখান থেকেই খেয়েছিলাম, কারণ আবার তো ডিনারও করতে হবে। তো এটা মামার ছেলে, এই যে এটা মামার ছেলে, আর এটা মামার মেয়ে। তো সবাই এই যে রেডি হয়েছিল, খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপর স্ন্যাক্স খাওয়ার পরেই আমাদের একদম ডিনারে চলে গেলাম। ওই জন্যই আমরা বেশি স্ন্যাক্স খাইনি, একটাই প্লেট নিয়ে খাচ্ছিলাম, কারণ ডিনারও করতে হবে। তো মেনু কার্ডটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার বিয়েতেও সেম এরমই মেনু কার্ড হয়েছিল, কিন্তু আমারটার সময় দেখানো হয়নি, কারণ আমি তো আর খেতে যাইনি প্যান্ডেলে। আর আমার বোনেরাও তখন আর ব্লগ বানায়নি। তো দেখে নাও আর কি, এরকমই আমাদেরও হয়েছিল, ছবি দিয়ে, নাম দিয়ে। আর আমার মেনু কার্ডে তো, বিয়ের মেনু কার্ডে তো আমার চ্যানেলের নামটাও দেওয়া ছিল, কিন্তু সাবস্ক্রাইব তো দেখলাম না সেরকম কিছু বেড়েছিল বলে আর কি। তো দেখো, এই যে আমরা বসে আছি খেতে। আমি, আমার বর, আমার মেজো মামার মেয়ে, মেজো মামার ছেলে আর বড় মামার ছেলে, আমরা পূজা, সচিন আর সৌরভ, আমরা 5 জনে মিলে বসেছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া করে এলাম, দেখলাম যে এই যে ভাইয়ের শ্বশুর ভাইকে আংটি পরিয়ে দিচ্ছে, আশীর্বাদের আংটি। তো এই যে আশীর্বাদ করছে। এইটা দেখে আমার মনে পড়লো যে ভাইয়ের আশীর্বাদের সময় এই যে 100 টাকার এই যে টাকাটা, এটা ভাই আমাকে রাখতে দিয়েছিল, আমি ভুলেই গেছি, হয়তো আমার ব্যাগেই আছে। তো এই যে বরণ করলো, আশীর্বাদ করলো, দেখে নাও তোমরা সব কিছু। তারপর আমার ভাইয়ের বিয়ের লগ্ন ছিল 2:45, তো 2:45 পর বিয়েতে বসা হলো। আমি আর আমার বর আর ভাইয়ের কিছু বন্ধু ছিলাম, আর এই যে সৌরভ, সচিন ছিল। পূজার থাকার ইচ্ছে ছিল, কিন্তু সবাই চলে গেল বলে পূজাকে বললাম তুই চলেই যা, তুই থেকে লাভ নেই, সারা রাত বাড়ি যা করে। পূজা চলে গেল, সচিন, সৌরভ, আমি, আমার বর আরও কয়েকটা বন্ধু ছিলাম। এই যে তারপর এই যে আমার ফোনের অবস্থা এত খারাপ ছিল, কিছু ভিডিও ডিলিট করা হয়নি। আমার বিয়ের সব কিছু ব্লগ ছিল, ভিডিওগুলো ছিল, ভাইয়ের বিয়ের সব কিছু ক্যাপচার করে পুরো স্টোরেজ ফুল, মানে পুরো 128 GB ফুল, বুঝতে পারছো তোমরা। আর এই ফোনে তো জানোই কি সিম লাগালে আর চিপ লাগানোর জায়গা নেই। তো চিপ আমার কাছে আছে, কিন্তু মানে চিপ লাগানোর সময় ছিল না, আর কিছু সুযোগ হয়নি, ওই জন্য সব কিছু ভিডিও আমার ক্যাপচার করা হয়নি। তো কিছু করেছিলাম, তো তারপরে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো আর কিছু করা হয়নি। তারপর আবার সব এডিট করে ডিলিট করে সব ফোন ঠিক করেছি আর কি বলবো। তো এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে। তো বাকিটা আমি পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, লাস্টে কয়েকটা বিয়ের সিঁদুরদানের এসবের পিকচার দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও পুরোটা। আর কালকে আসবে আশীর্বাদের ব্লগ। আশীর্বাদ বলতে বিয়ের পর, কনে বিদায়ের পর যে আমাদের বাড়িতে যে আশীর্বাদটা হয়েছিল, আর এই বিয়ের পর দিন মানে সকালবেলা আমরা বাড়ি গেছিলাম, প্রায় 11টা-12টা বেজে গেছিলো। তারপর আমার অষ্টমঙ্গলাতে তো আবার একবার জোর ভাঙা নিয়ম আছে, একবার যেতে হয় বাড়ি, শ্বশুরবাড়ি। তো আমি, আমার বর আবার দুপুরবেলা শ্বশুরবাড়ি গেছিলাম, আবার ফিরেছিলাম। তো প্রচুর হেক্টিক হয়ে গেছিলো। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো এই যে মালা বদল, সিঁদুরদান, হস্তবন্ধন সব কিছু তোমরা পিকচারে দেখে নিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।